ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জবা আক্তার কিছুদিন আগেই সুস্থ হয়েছেন ডেঙ্গু জ্বর থেকে। এখনো সেই ধকল কাটিয়ে উঠতে পারেননি। হঠাৎ করে দিয়ে খাওয়া দাওয়া বন্ধ, অনেক জ্বর। পরে এমনি ফার্মেসির ডাক্তার দেখাইছি, তারপরে রক্ত পরীক্ষা করছি, তারপরে রিপোর্ট আসছে যে ডেঙ্গু। এখন আমি কোনো কাজ করতে পারি না, বেশি ভারী কাজ করতে পারি না। আমার পিঠ অনেক খেসে, অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারি না, অনেকক্ষণ বসে থাকতে পারি না, মানে অনেক কষ্ট হয়। আল্লাহ দিলে আমার বউ সুস্থ। এই ডেঙ্গু হওয়ার পরে তো অবস্থা খুব খারাপ ছিল আর কি। এখনো আমার বড় ওষুধ খাওয়াই থাকে ডেঙ্গুর জন্য। জবা যে এলাকায় থাকেন সেখানকার অনেক মানুষেরই অভিজ্ঞতা প্রায় একই। মশার কামড়ে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশন নিয়মিত মশা মারার ঔষধ ছিটায় না। মশার ওষুধ তো আগে ছিটাইতো, এখন তো ছিটাই না। আজকে ১-১.৫ মাস ধরে বাইন্যনগর এক লোক তো মারা গেছে ডেঙ্গু মশায়। তো এগুলিতে মনে করেন যে আগে তো একটু দিত ওষুধ, এমন দেয় না। লিকুইড ওটা ওরা ওই নিয়ে যায়, ডাক দিলে মাঝে মাঝে একটু দেয়, আবার মাঝে মাঝে বলে আসতেছি বইলা যায়, আর আসে না। রাত্রে তো আসে, সন্ধ্যার পরে অনেক মশা, কিন্তু দিনের বেলাও এখানে বসলে বোঝা যায় যে কিরকম মশা। আর বৃষ্টি যখন হয় তখন অনেক মশা বাইরা যায়। ওষুধ ছিটা মনে করেন 10 দিন 12 দিন অনেক ইচ্ছা মতো, ও ঠিক মতো আসে না। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট IEDCR এর হিসাবে ঢাকা দক্ষিণ সিটির 7টি ওয়ার্ডে ডেঙ্গুর ঝুঁকি বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বরগুনা, চট্টগ্রামের পর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা বেশি ঠিক এই এলাকাতেই। গত 7 মাসে সেখান থেকে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫০০-এর বেশি মানুষ, মারা গেছে ২০ জন। চলতি বছর এত মৃত্যু আর কোনো অঞ্চলে হয়নি। এদিকে আজ সকালে রাজধানীর পুরান ঢাকার জোন ৪ এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশন। রাস্তা ও ড্রেনের ময়লা পরিষ্কার, মশা মারার ঔষধ প্রয়োগ এবং সচেতনতা বাড়াতে হয় র্যালি। সিটি কর্পোরেশনের প্রশাসকের দাবি, তাদের চেষ্টার কোনো কমতি নেই। ব্যক্তি পর্যায়ে সচেতনতা আরও বাড়ানোর তাগিদ দেন তিনি। জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে তাদের কাজের পরিধি বাড়ানোর কথা। ঢাকার বাইরে থেকে যে সমস্ত রোগী আসে তারা এই বড় বড় হসপিটালগুলোতে ভর্তি হয়, এবং যদি কারো সত্যি সত্যি মৃত্যু হয়, এই জন্য আসলে এই স্ট্যাটিস্টিকটা ঢাকা দক্ষিণের জন্য আমরা সবচেয়ে বেশি পাই। তবে আমাদের কোনো গাফেলতি নাই। জোন ভিত্তিক মনিটরিং টিম গঠন করে দিয়েছি। আমাদের এই মনিটরিং টিমের দায়িত্বই হচ্ছে যে প্রথমত আমাদের মশক কর্মীরা যথাসময়ে উপস্থিত হয়ে মশার ঔষধ বিতরণ করতেছে কিনা এইটা তারা নিশ্চিত করবে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে দেশের সবশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯৪। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে ভর্তি হয়েছে ৪৮ জন, আর সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বরিশাল বিভাগে ১২৬ জন। বিপ্লব হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।